আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। এটা মাধ্যমিকের বাংলা কোশ্চেন, 2026 সালে মাধ্যমিকের বাংলা কোশ্চেন। বাংলা সহ সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যানেল থেকে করে দেওয়া হয়েছে। আজকে তোমাদেরকে জানাবো পর্ষদ কোন উত্তরগুলোতে সিলমোহর দিয়েছে, মানে কোন উত্তরগুলো লিখলে তুমি একদম সঠিক নম্বর পেতে চলেছো। তাই অবশ্যই পুরোটা দেখো এবং মিলিয়ে নাও, সঙ্গে কমেন্ট করে জানাও তোমার সবগুলো উত্তর ঠিক আছে কিনা। এই চ্যানেল থেকে আগে যে উত্তরগুলো করে দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু সঠিক উত্তর, তাও একবার তোমরা দেখে নাও, মিলিয়ে নাও। দেখতেই পাচ্ছ 2026 সালে বাংলার প্রশ্নপত্র। প্রথম উত্তরটি, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? বাইজি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটিকে গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতেন? 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে ড্যাশ, গিরিখাদ। পর্ষদ কিন্তু এই সঠিক উত্তরগুলোতেই সিলমোহর দিয়েছে। 1.5-এ প্রলয়োল্লাস কবিতার উৎসগ্রন্থ অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? অলঙ্কার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে রেখাঙ্কিত অংশ হলো অপাদানকারক। এরপরে দেখাবো 11 দাগে। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ। 14তে আছে দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে সেটি হচ্ছে কর্মবাচ্য। 17তে তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্চের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। এরপরে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, আমি উত্তরগুলো বলে যাচ্ছি। 2.1.1 এর উত্তর হবে হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক, ঝোলা, গীতা ইত্যাদি দেখে গল্পকথক ও তার বন্ধুরা অনুভব করেন যে হরিদাই বিরাগীর ছদ্মবেশে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, তাই উক্ত জিনিসগুলি দেখে ভবতোষ চমকে উঠেছিল। 2.1.2-তে অমৃতের বয়স 10 বছর। 2.1.3-তে বর্ষাপ্লাবিত নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে গিয়ে একটা সঙ্গত সৃষ্টি করেছিল। এই ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ নদের চাঁদকে অবসন্ন করেছিল। 2.1.4 গিরিশ মহাপাত্রের অদ্ভুত ধরনের পোশাক পরিচ্ছদ হাসি উদ্রেক করলেও হাসাটা অশোভনীয় মনে করে অপূর্ব হাসি গোপন করেছিল। 2.1.5 এর উত্তর, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এবং ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে, এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে। এরপরে চলে যাব 2.2 এর দাগে। একের উত্তর হবে এক দণ্ড হলো 24 মিনিট। 2.2.2-তে ক্ষমা করো। কবি সাম্রাজ্যবাদী শক্তিকে আফ্রিকানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। ক্ষমা করো কবির এই উক্তির মধ্য দিয়ে নিপীড়িত অপমানিত আফ্রিকাবাসীর প্রতি কবির গভীর সহানুভূতিশীল এবং দরদি মনোভাবের প্রকাশ ঘটেছে। 2.2.3 এর উত্তর হবে এই ধাত্রী প্রকৃতপক্ষে ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশধারী সমুদ্রকন্যা লক্ষ্মী দেবী। 2.2.4 এর উত্তর হবে যুদ্ধের কারণে সমতলে আগুন ধরেছিল। 2.2.5 যেটি প্রশ্ন আছে তার উত্তর হবে আমাদের হাতে হাত রেখে বেঁধে বেঁধে বা ঐক্যবদ্ধ হয়ে বা জোট বেঁধে থাকতে হবে। 2.3.1 এর উত্তর, এখানে তুমি বলতে লেখক বল পেনকে ইঙ্গিত করেছেন। 2.3.2 এখানে সঠিক উত্তর হবে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে দার্শনিক বলে। 2.3.3 এর উত্তর হবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও বাধা আছে। 2.3.4 বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একত্রে কাজ করেছিলেন। এরপরে 2.4 এর দাগের উত্তরগুলি দেখে নাও। অনুক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা বাক্যে প্রধান রূপে উক্ত হয় না, এই দুই বাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। 2.4.2 এর উত্তর হবে জনে জনে কর্মকারকের বিপসা। 2.4.3 আকাশবাণী, আকাশ প্রেরিত বাণী বা আকাশ হইতে আগত বাণী মধ্যপদলোপী কর্মধারয়।
2.4.4 যে কোনো সঠিক উদাহরণ গ্রাহ্য। 2.4.5 যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না। 2.4.6 যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। 2.4.7 বাংলা পড়ো অথবা নতুবা নয়তো কিংবা ইংরেজি পড়ো। আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও। যে কোনো একটা উদাহরণ দিবে। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যা যেটা রূপান্তর করতে বলা হয়েছে বাড়িতে খবর দেওয়া হয়েছে, এটি হবে সঠিক উত্তর। 2.4.10 কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। এটাও তোমরা তোমাদের যেগুলো পড়েছো তার মধ্যে একটা উদাহরণ দেবে। এগুলো একেবারে লং কোশ্চেন, এগুলোতে আর আসছি না। তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে একদম প্রথমে যে আমার যে রচনার সাজেশান একটা শর্ট ভিডিও দেওয়া ছিল, সেখানে যে 4টি রচনা ছিল সেই 4টি রচনাই কিন্তু তোমাদের কমন ছিল। ঠিক আছে, তাই বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পরবর্তী যে কোনো আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখো। টাটা।